কুরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি ঋণ নিয়ে কুরবানি করে, কুরবানি হবে, হ্যাঁ কুরবানি হয়ে যাবে। কিন্তু কুরবানির জন্য ঋণ নিছেন 2 লাখ টাকা, নেওয়ার পরে আর দেন না, তারপরে আপনি মারা গেছেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনি হাত্তা ইয়াকযা আনহু, আপনি মারা যাওয়ার পরে কুরবানির যত সওয়াব আছে, হজের যত সওয়াব আছে, এই সব সওয়াব নিয়ে আপনি কি থাকবেন? ঝুলন্ত অবস্থায় থাকবেন, যতক্ষণ পর্যন্ত কি হচ্ছে না, আপনার এই ঋণ পরিশোধ হচ্ছে না। এই জন্য মারাত্মক ব্যাপার, ঋণ রেখে কেউ দুনিয়া থেকে যাওয়ার চিন্তা ভাবনা করেন না। কারণ আপনার ঋণ আপনার সন্তান পরিশোধ করবে কি না এর কোনো গ্যারান্টি আছে বলেন? এর কোনো গ্যারান্টি নাই, এর কোনো কি নাই, গ্যারান্টি নাই। হাজিরা যদি মুসাফির থাকে তখন তাদের উপর কুরবানি কি ওয়াজিব না ওয়াজিব নয়? হাজিরা দুই ভাবে থাকে। একটা হলো যখন হজ করছে যেই সময়, অর্থাৎ জিলহজের 10, 11, 12 এই 3 দিন হজের অবস্থায় আছে এবং উনি কি ওখানে মুকিম অবস্থায় আছে কিনা, যদি মুকিম অবস্থায় থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। যদি মুকিম অবস্থায় না থাকে, মুসাফির থাকে, কি থাকে, মুসাফির থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নয়। পাগল পশু দ্বারা কুরবানি করা যাবে? যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা যাবে? যাবে। বাবা মায়ের পক্ষ থেকে করা যাবে? বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, করা যাবে? করা যাবে। খাসিকৃত পশু দ্বারা কুরবানি করা যাবে? এটা উত্তম, রাসূল তো এটাই করছেন। বিদেশে অবস্থান ব্যক্তি করণীয় কি? বিদেশে যারা আছে তারা ওখানেও করতে পারে, আপনার এলাকাতেও করতে পারবে, কোনো সমস্যা নাই। আর আরেকটা ব্যাপার, কে কোথায় নামাজ পড়লো, পশু যেই জায়গায় থাকবে ওই জায়গার সময় অনুযায়ী কুরবানি হবে। যেই এলাকায় পশু ওই এলাকায় যদি নামাজ হয়ে যায় তাহলে কুরবানি হয়ে যাবে। পশুর চামড়া কি নিজে ব্যবহার করা যাবে? যদি একেবারে নিজের মনে করলেন বসার জন্য ব্যবহার করতে চাই, এটা করতে পারে। যাই নামাজ হিসাবে ব্যবহার করতে চাই শুকিয়ে, এটা করতে পারবে। জবাহকারীকে পারিশ্রমিক দিতে হবে? হ্যাঁ দিতে হবে। কুরবানির দিনে মুরগি হাঁস জবাহ করা যাবে কি? এটা আপনার ইচ্ছা, আপনি নিয়ত করে করতে পারেন, বাকি না করাই উত্তম সেদিন। অনেকে মনে করে এটা আবার কি করলো, এগুলো দিয়ে তো আসলে কি করা যায় না, কুরবানি করা যায়? কুরবানি করা যায় না। কাজের লোককে কুরবানির গোশত খাওয়ানো যাবে? যাবে। কিন্তু আপনার সাথে যদি কাজের লোকের এমন শর্ত থাকে যে প্রতিদিন দুপুরবেলা তাকে কি করতে হবে, খাওয়াতে হবে, তাহলে অবশ্যই অবশ্যই সেদিন অন্য কোনো তরকারি থাকতে হবে গোশতের সাথে, অথবা তাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিতে হবে। কারণ কুরবানির গোশত কোনোভাবেই যেন কি না হয়, পারিশ্রমিক না হয়ে যায়। আর কথা বুঝছেন নাকি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কুরবানির পশু কেনার পরে অবশ্যই মালা লাগাবেন। মালা আগে দিত, এখন এটা শেষ, নষ্ট হয়ে গেছে, অথচ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সহিহ বুখারীর 2317 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতালতু কলাইদ হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুলের কুরবানির পশুর জন্য বিয়াদাইয়া নিজের হাতে মালা বানাতাম, হার বানাতাম। সুম্মা কাল্লাদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদাইহি, আল্লাহ রসুল তার 2 হাত দিয়ে তার পশুর গলায় মালাটা পরিয়ে দিতেন। তাহলে কি করা দরকার? মালা পরানো দরকার না? হ্যাঁ। চামড়া বিক্রি করে টাকা কি করতে হবে? সদকা করে দিতে হবে। মুসাফির যদি শেষ দিনে মুকিম হলে করণীয় কি? তাকে কুরবানি করতে হবে। কুরবানির পশু গোশত দিয়ে খানা শুরু করা কি? মুস্তাহাব, এটা সুন্নত। মানে সেদিন কিছু না খেয়ে প্রথম কি দিয়ে খাওয়া? এই জন্য উত্তম হলো সবার প্রথম দিকেই কিছুটা ভাগ করে, যদি ভাগে হয় কিছু কিছু ভাগ করে, যে 1 কেজি 1 কেজি করে সবাই নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে তারা কি করলো, পাক হয়ে গেল, সবাই খাইতে পারলো। আর যারা এককভাবে দিচ্ছেন তাদের তো কোনো কথাই নেই। কুরবানির পশুর চামড়া, হ্যাঁ, কাজের লোককে গোশত দিয়ে, হ্যাঁ, কুরবানির গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না। কুরবানির পশু জবাহের সময় দাতার নাম পড়া যাবে, উমুক মুখের নাম পড়া যাবে। কার নামে কুরবানি হবে? কার নামে কুরবানি হবে? আমাদের পক্ষ থেকে। নিয়তটা একবারে বিশুদ্ধ। ইন্নামা ইউবআসুন নাসু আলা নিয়াতিহিম, সুনান ইবনে মাজার 4229 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নামা ইউবআসুন নাসু আলা নিয়াতিহিম, প্রত্যেক মানুষকে কবর থেকে তার নিয়তের উপর উঠানো হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই পরিষ্কার হয়েছেন তো? আলহামদুলিল্লাহ। এগুলোই মোটামুটি আমাদের আজকের আলোচনা ছিল।